আপনি ম্যানেজারকে আসতে বলেন আর এটা খুলেন। সেক্ষেত্রে আমি যতটুকু জানি এখানে বিএসটি কাগজপত্র করা আছে। আপনি নিয়ে আসেন এই কাগজপত্র সহ এটা খুলেন। পাওয়া গেলে ভালো হতো। আপা অনেক কিছু জানেন। ওনারা আসে গিয়ে দুধ চেক করে। ওই আপনার বিএসসি সার্টিফিকেট কই? কোথায় আপনার ম্যানেজার আসছে? না ওনাকে তো কল দিতেছি। হ্যাঁ আসতে বলেন। আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিঙ্কস। যে কোনো ফ্লেভারের আমরা ড্রিঙ্কস অর্ডার করতে পারি। তো লাইসেন্স ইস্যু হয়েছে সেটা? হ্যাঁ লাইসেন্স লিমিটেড লাইসেন্স। না এটা তো আপনার লাইসেন্স না, এটা হলো না, এটা হলো টাকা জমা দেওয়া। টাকা জমা দিয়েছে আর কি লাইসেন্সের জন্য। লাইসেন্স পেয়েছেন কিনা সেটা দেখতে হবে, লাইসেন্স এখনো পান নাই। এটা রিপোর্ট আসছে? না লাইসেন্স দেওয়ার কথা এবার কিন্তু। আপনি তো বললেন যে লাইসেন্স আছে বিএসটি। হ্যাঁ আমাদের বিএসটিতে লাইসেন্স না সেটা দেখানো আমাদের আপনি বললেন কেন যে লাইসেন্স আছে? এই যে আবেদন করেছেন না, আবেদন করছে লাইসেন্স পাইনি। এর জন্য আবেদন করেছেন। আমাদের কোনো অনুমতি দেওয়া হয়েছে কি করার জন্য। দেখান সেই অনুমতি পত্র। কে অনুমতি দিয়েছে দেখি একটু। বিএসটি এর কোনো অনুমোদন এখানে পাচ্ছি না। এই ট্রেড লাইসেন্সের মেয়াদ 2019-20 অর্থ বছরের শেষ হয়েছে। হ্যাঁ, সিভিল সার্জনের প্রত্যয়নপত্র প্রিমিসেস লাইসেন্স, এটা 2022 সালে মেয়াদ উত্তীর্ণ হয়েছে। এটা নবায়ন হয়েছে। আপনার এখানে দেখলাম কিছু রং ব্যবহার করছেন, ওটা কি? দেখেন প্রমাণ দেখেন। আপনার ওই রঙের মূল কৌটাটা নিয়ে আসেন। ওটা কি টিনের মধ্যে ছিল? টিনের কৌটা রংটা? যেই কাগজপত্র আপনি সাবমিট করেছেন এগুলো এখনো পর্যন্ত প্রমাণ করে না যে আপনার এই কাগজপত্র বৈধ। রেজিস্ট্রেশন সনদ নাই, ট্রেড লাইসেন্স নিয়েছেন সেটা 2 বছর আগে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। প্রিমিসেস লাইসেন্সও 2022 সালে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। যে আপনাদের যে অনিয়মটা আমরা তদারকি করে পেলাম, অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য উৎপাদন প্রক্রিয়াকরণ, যেটা ভোক্তা অধিকার আইনের 43 ধারা লঙ্ঘনের অপরাধ, ঠিক আছে? এর জন্য সর্বোচ্চ 1 বছরের কারাদণ্ড সহ 1 লক্ষ টাকা জরিমানা অথবা উভয়দণ্ড হওয়ার বিধান রয়েছে। তো আপনাদের যে অনিয়ম এটা তো আপনারা স্বীকার করছেন, ঠিক আছে? আপনাদেরকে আজকে সতর্ক করে 50,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হলো। একই সাথে আমরা আদেশ দিলাম আগামী 7 দিনের মধ্যে আপনাদের যত কাগজপত্র আছে, লাইসেন্স আছে, সেগুলো আমাদেরকে প্রদর্শন করতে হবে। আমরা এগুলো যাচাই বাছাই করে পুনরায় আবার নতুন করে সিদ্ধান্ত জানাবো, ঠিক আছে?